কি রে গোপাল, অত ভাবছিসটা কি? দে দে, তাড়াতাড়ি চা দে না এক কাপ। গরমটাও পড়েছে, কিন্তু চা না খেলেও আমার ঠিক চলে না, বুঝতে পারলি? তাই চলে এলাম চা খেতে। চাটা তুই বেশ বানাস, কিন্তু তো চাটা না খেলে আমার দিনটা ঠিক শুরু হয় না, বুঝতে পেরেছিস? আচ্ছা, এবার বল তোরে, কি ব্যাপার তোর? তো কি ভেবে চলেছিস? কাকা বলছিলাম, জানো ব্যাপারটা হচ্ছে এই আমার ব্যবসা নিয়ে ভাবছি। দেখতেই পাচ্ছ দোকানের অবস্থা, একদম এখন লোক নেই বললেই চলে। সকালবেলা থেকে দোকান দিই মোটামুটি ধরো 6টার থেকে, তখন যা একটু চা খাওয়ার ভিড় হয়, তারপর বেলা বাড়ার সাথে সাথে আর সেরকম ভিড়ই হয় না, জানো তো। হ্যাঁ, কি করে সংসার চলবে এই কটা টাকায়? হ্যাঁ, সেটাই ভাবছি, কি যে করি বলো তো। আর গরমটাও তো বেশ পড়েছে কাকা। এত গরমের মধ্যে সত্যি তো চা খেতে বা কে আসবে বলো? এই গরমের মধ্যে গরম চা কি আর চলে? এই চায়ের দোকান মনে হচ্ছে আমার কিছুদিনের মধ্যে বন্ধই হয়ে যাবে। সেরকম আর চলছেই না গো কাকা। হুম। হ্যাঁ, বুঝতে পারছি রে তোর সমস্যার কথা। সত্যি রে, ব্যবসায় যদি ভাটা পড়ে, চিন্তারই বিষয় বল। সংসার চলবে কি করে? এটাই তো রুজি রোজগার। দেখ, কিছু যদি একটা করে দেখতে পারিস। আমিও যে তোকে একটু সাহায্য করব। আমিও রে আজ বিকেলবেলায় চলে যাচ্ছি শহরে, কিছু কাজ আছে রে। আমিও থাকবো না, কিছুদিন আসবো না। ব্যাস আমার রান্না একেবারে হয়ে গেছে। এই তো কাতলা মাছের কালিয়াটা নামিয়ে নিলেই রান্না একেবারে শেষ। ব্যাস গিন্নিমা আসুক, গিন্নিমাকে এবারে সব দেখিয়ে দিই। বাবারে, গরমটাও যা পড়েছে, রান্নাঘরে এই সময় থাকা মানে উফ। যাই হোক বাবা, আমার রান্নাটা তো হয়ে গেল। গিন্নিমা তাড়াতাড়ি খেয়েও নিতে পারবে। এবার আমি বাড়ির দিকে যাই, তাড়াতাড়ি গিন্নিমা এলেই সব বুঝিয়ে দেবো। কী রে রমা, এখনও তোর হয়নি? বেলা তো গড়িয়ে গেল প্রায়। তোর তো বাড়ি যাবার সময়ও হয়ে গেল। তুই রান্না করে তো চলে যেতে পারতিস, আমার অপেক্ষা নাও তো করতে পারতিস। আমি তো চলে আসতাম। তুই যেদিন থেকে আমাকে রান্নাতে সাহায্য করিস, আমার যে কী উপকারটাই না হয়েছে রমা, তোকে কি বলি। তুই এত সুন্দর রান্নাও করিস, তোর হাতের রান্না খেতে আমাদেরও খুব ভালো লাগে। কি যে বলো গিন্নিমা, তোমাকে তো আমি সাহায্য করতে পেরেও আমি তো নিজেই অনেক উপকৃত হয়েছি। আমারও তো টাকার দরকার ছিল, সেই সময় তো তুমি আমাকে কাজ দিলে, তোমার বাড়িতে রান্নার কাজে রাখলে। সেই উপকার কি আমি ভুলতে পারি গিন্নিমা? আচ্ছা গিন্নিমা, এখন তাহলে অনেকটাই দেরি হয়ে গেছে, আমি তাহলে আসি গো। তোমাকে একবার দেখিয়ে দিই রান্নাগুলো, চলো। দেখো, এখানে ভাত বানিয়ে দিয়েছি, আর এখানে পাতলা করে মুসুরের ডাল বানিয়েছি, আর কাতলা মাছের কালিয়াটাও বানিয়ে দিয়েছি, আর দিয়েছি চিংড়ি মাছ দিয়ে এঁচোড়ের ঘন্ট। তুমি খেয়ে বলো গিন্নিমা কেমন রান্নাটা হয়েছে। আচ্ছা, আসি গো তাহলে, তুমি সময় মতো খেয়ে নিও তাহলে। উফ, সত্যি গরমটা যা বীভৎস পড়েছে। এত গরমে তো মানুষজন ঘরের বাইরেই বেরোতে পারবে না, তা আবার গরম চা খেতে কে আসবে? সত্যিই তো। ওগো, তুমি চলে এসেছো? চলো হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার দিয়ে দিই। কিচ্ছু খাওনি, চলো তাড়াতাড়ি খেয়ে নেবে, চলো।
গরমটা যা পড়েছে না, বীভৎস গরম পড়েছে। এত গরমে মানে টেকাটাই দায় হয়ে পড়েছে বলো। তাই ভাবলাম আজ দুপুরে কী রান্না করব, তাই একটু পান্তাই রেখে দিয়েছিলাম। তুমি কাঁচা লঙ্কা দিয়ে আলু দিয়ে পান্তা বেশ ভালো খাও, একটু ছাতুও মেখে দিয়েছি, দেখো বেশ ভালো লাগছে খেতে। মনে হলো গরমে তুমি অন্য কিছু যদি না খেতে চাও, একটু হালকা পাতলাই এই পান্তাটাই খাও, আর পেটটাও তোমার ঠান্ডা থাকবে। পান্তা খেয়ে শরীরটাও দেখো একটু ঠান্ডা হবে। এই গরমে মনে হয় একটু ঠান্ডা ঠান্ডাই খাই বলো। গরম জিনিস তো একদম খেতে ইচ্ছা করছে না আমার, একদম ভালোই লাগছে না, মনে হচ্ছে একটু ঠান্ডা জল বা ঠান্ডা কিছু খাই। গিন্নি, বলছিলাম যে তোমার ঠান্ডা খাওয়ার কথা বলতে মনে পড়লো, এই গরমে যেন আমাদের চায়ের দোকানটা আর ভালো চলছে না গো। গরমে বলো, চা খেতে কেই বা আসবে? ভোর ভোর দোকান খোলার পর যেটুকু বিক্রি হয়, বেলা বাড়ার সাথে সাথে আর চায়ের তেমন বিক্রিই নেই জানো। এত গরম, এই গরমে কে চা খেতে আসবে? বিক্রি না হওয়াতে কি করে দিন চলবে, সংসার কি করে চলবে, এই ভেবে ভেবে আমি আর কিছুই বুঝতে পারছি না কি করা যায়। চায়ের দোকানটা এবার বন্ধ হতে বসেছে মনে হয়। আহা, তো ভেঙে পড়ছো কেন? ঠিক একটা উপায় বের হবে। এমনিতেও তো আমি একটা বাড়িতে রান্নার কাজ করি, তো তো ওইটুকু টাকাতে আমাদের দুজনের ঠিক চলে যাবে। অত চিন্তা করো না। তুমি যেমন করছো তেমন করো না, অত চিন্তা কেন করছো? যা বিক্রি হচ্ছে হোক, আমিও তো কিছু টাকা আয় করি, দুজনের আমাদের ঠিক চলে যাবে, চিন্তা করো না। না গিন্নি, সেটা তো বুঝলাম, তুমি একটা কিছু করছো ঠিকই আছে, সে না হয় করো। তা বলে আমি কি বাড়িতে বসে থাকবো দোকানপাট বন্ধ করে? সেটা কি আমি করতে পারবো বলো তো? হ্যাঁ, আমি দোকানপাট বন্ধ করে বাড়িতে বসে থাকবো, তুমি বাইরে কাজ করতে যাবে, সে না হয় তুমিও কাজ করো, কিন্তু আমিও তো কিছু করি একটা, কিন্তু কি করব সেটাই বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, কিছু একটা ভেবে উপায় ঠিক বের হবে, অত চিন্তা করো না তো। তুমি বলছো গরমে এই গরম গরম চায়ের দোকানটা চলছে না, গরমে গরম চা কেউ খেতে আসছে না। তাহলে এক কাজ করলেই তো হয়, এই গরমে গরম পানীয়র জায়গায় ঠান্ডা পানীয়র কিছু ব্যবসা করো। ঠান্ডা পানীয়র ব্যবসা তো বেশ ভালোই চলবে। এই ধরো আমি বললাম যে আমার গরমে গরম কিছু খেতে ইচ্ছা করছে না, ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করছে, তাহলে চলো না ঠান্ডা কোনো জিনিসের ব্যবসা শুরু করা যাক। ঠান্ডা কোনো জিনিস ধরো যা খেলে গরম থেকে মানুষ একটু শান্তিও পাবে, আর পেটও ঠান্ডা থাকবে। ঠান্ডা কোনো পানীয়, যেমন ধরো বেল, বেলের শরবতের ব্যবসা যদি তুমি শুরু করো। বাহ 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 গিন্নি, দারুণ বলেছো তো তুমি। এটা তো আমি আগে ভেবে দেখিনি, গরম পানীয়র জায়গায় ঠান্ডা পানীয়। চলো তাহলে কালকে আমি বাজারে গিয়ে বেল কিনে নিয়ে আসবো, বেলের শরবতের ব্যবসা শুরু করব তাহলে। বুড়িমা, ও বুড়িমা, বেল কত করে গো? আমাকে বেশ পাকা পাকা দেখে বেল দাও তো, কত করে তোমার বেল? এসো বাবা এসো, বেল নিয়ে যাও, আমার গাছের সুন্দর খেতে, খুব মিষ্টি, একটা বেল 30 টাকা। কি যে বলো বুড়িমা, 30 টাকা করে এক একটা বেল? তাও আবার তোমার গাছের বেল? কম করে করো গো বুড়িমা। আমি যদি কোনো ব্যবসা শুরু করি, কি করে করব? এত টাকা দিয়ে কিনে শুরু করতে পারবো কি আমি কোনো ব্যবসা? তুমি বলো না, কম করে দেবে কি না বলো। 10 টাকা করে করবে তো নেবো আমি, অনেকখানি নেবো। 30 টাকা অনেক দাম, কম করে করো বুড়িমা। কম করতে পারবো না গো বাছা, আমি বুড়ো মানুষ, অনেক কষ্ট করে নিয়ে এসেছি, 30 টাকাই লাগবে, তুমি জটাই নাও, 30 টাকাই দিতে হবে। আচ্ছা বেশ বুড়িমা, একটাই বেল দাও, তাও পাকা দেখে ভালো দেখে দেবে, একটাই দাও। গিন্নি দেখো দেখো,
কি ব্যবসা শুরু করব তুমি দেখো, বাজার গেলাম বেল কিনতে, তাও আবার একটা বেল নিয়ে এসেছি কত টাকা দিয়ে জানো? 30 টাকা দিয়ে একটা বেল কিনে নিয়ে এসেছি। কি যে ব্যবসা করব, আর একটা বেলের আমি কি শরবত করব, কজনকে খাওয়াবো, কি করব আমি কিচ্ছু জানি না। আমার আর কিছুই ভালো লাগছে না, মনে হয় আমার দ্বারা আর কিছুই হবে না। ব্যবসা আমার ডুবতে বসলো, কোনো উপায়ই আমি চোখের সামনে দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, একটু ধৈর্য ধরো না, ধৈর্য ধরো না, অত ভেঙে পড়ছো কেন? ঠিক একটা উপায় বের হবে। কিছু না কিছু উপায় যখন বেরিয়েছে, রাস্তা আরেকটা কোনো বেরোবে। ঠিক আছে, তুমি এখন ঘরে শান্ত হয়ে বসো, আমি যাই আমার রান্নার কাজটা এখানে করে আসি। ঠিক আছে, তুমি খেয়ে নিও সময় মতো, আমি আসছি গো তাহলে। গিন্নিমা, আমার সব রান্না হয়ে গেছে। আজকে গরমটাও তো বেশ পড়েছে, তাই হালকা পাতলা করেই সমস্ত রান্নাগুলো করেছি। গিন্নিমা, যদি কিছু মনে না করেন, একটা কথা বলবো আপনাকে। আরে কি এমন কথা, অত ইতস্তত করছো কেন? বলোই না, কি হয়েছে বলো। গিন্নিমা, বলছিলাম যে আপনাদের বাগান বাড়িতে যে পুকুরের পাশে বিরাট বড় একটা বেল গাছ আছে না, ওই বেল গাছ থেকে যদি আমি কটা বেল নিতাম, তাহলে আমার খুব উপকার হতো গিন্নিমা। ও মা, এই এতটুকু সামান্য কথাটা বলতে এত ইতস্তত করছিলে তুমি? বেলই তো নেবে, তো কি হয়েছে, নিয়ে নাও। আমাদের ওই বেল গাছটা থেকে বেল আমাদের নিজেদেরই নিতে যাওয়া হয় না, পাড়া ছেলেরাই ওই বেল গাছ থেকে বেল পেড়ে পেড়ে খেয়ে নেয়। নিয়ে নাও, কোনো অসুবিধা নেই। আর হ্যাঁ জানো, আমাদের ওই বেল গাছটা অনেক পুরনো, ওই গাছের বেল খুব মিষ্টি। বাবারে, কত বড় বেল গাছটা! বেলগুলো কত হয়ে আছে, আর কত পাকা পাকাও বেল আছে। কিন্তু গাছটা তো বিশাল বড়, বিরাট উঁচু। আমি কি করে বেলটা পারবো? কিন্তু আমাকে তো বেল পারতেই হবে, কোনো একটা উপায় বের করতে হবে। দেখি আশেপাশে কোথাও কিছু লাঠি পড়ে আছে কিনা, তাহলে লাঠি দিয়ে বেলটা আমি ঠিক পেড়ে নিতে পারবো। ওই তো একটা লাঠি দেখতে পেয়েছি, যাই নিয়ে আসি, ওটা দিয়ে মনে হয় কাজ হয়ে যাবে। আহ, ওহ, এই তো, এই তো। আহ, আর একটু জোরে ঝাঁপাতে পারলে পেয়ে যাবো মনে হয়। এই তো। আহ, বাবারে, কি বড়, কি উঁচু, গাছটা বিশাল বড়। আহ, এই তো পড়েছে পড়েছে পড়েছে। এই কটা তো কাঁচা পড়লো, যাই ওইদিকে কটা পাকা বেল আছে, ওই পাকা বেল কটাও নিয়ে নিই, তাহলে এই কাঁচাগুলো রেখে দিলেও মনে হয় ঠিক পেকে যাবে। এছাড়া গিন্নিমাও তো বললো এ গাছের বেল নাকি খুব মিষ্টি, তাহলে দেখি ব্যবসাটা যদি এই গাছের মিষ্টি বেল দিয়েই শুরু করা যায়। নাও গো নাও, বেলের শরবতের ব্যবসা এবার শুরু করে দাও। মিষ্টি মিষ্টি, ঠান্ডা ঠান্ডা, গরমকালের উপযুক্ত পানীয় বেলের শরবতের ব্যবসা, চলো তাহলে শুরু করা যাক। এত বড় বড় এত সুন্দর এক ঝুড়ি বেল তুমি কোথায় পেলে? হ্যাঁ, কোথা থেকে নিয়ে এলে তুমি এত বেল? আমি যে গিন্নিমার বাড়িতে রান্নার কাজ করি, তাদেরই বাড়িতে, মানে তাদেরই পুকুরের ধারে একটা বিশাল বড় বেল গাছ আছে। ওই বেল গাছের বেল নাকি খুব মিষ্টি। তারা নিজেরা তো সেই বেল খায় না, পাড়ার ছেলেরাই সব নিয়ে নিয়ে যায়। তাই ভাবলাম আমিও যদি সেখান থেকে দুটো বেল নিয়ে আসি, তাই তেনাকে জিজ্ঞাসা করে আমি তার কাছ থেকেই বেলগুলো নিয়ে এলাম। চলো না, ব্যবসাটা শুরু করে দেখি কেমন চলে। আসুন আসুন, খেয়ে দেখুন আমার দোকানে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত। এই তীব্র গরমে শরীর এবং পেট দুটোই ঠান্ডা রাখতে খেয়ে দেখুন ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি বেলের শরবত। আসুন আসুন, খেয়ে যান খেয়ে যান। মাত্র 10 টাকা গ্লাস, বেশি দামও নয়, খেয়ে দেখুন একবার।
বাবা, খুব ভালো করেছিস তো, ঠান্ডা ঠান্ডা বেলের শরবতের দোকান দিয়েছিস তো, খুব ভালো করেছিস। গরমটা যা পড়েছে, এই তীব্র গরমে পেট ঠান্ডা রাখতে এই ঠান্ডা ঠান্ডা বেলের শরবত খুব উপকারী জিনিস রে। দে দে আমাকে এক গ্লাস দে মিষ্টি মিষ্টি শরবত, খেয়ে দেখি তোর দোকানের। হ্যাঁ কাকা, দিচ্ছি দিচ্ছি, নাও খেয়ে দেখো, খেয়ে বলো কেমন হয়েছে শরবতখানা। অপূর্ব অপূর্ব, দারুণ হয়েছে রে। এমন স্বাদের বেল, এমন মিষ্টি এর আগে আমি কখনো খাইনি। অপূর্ব হয়েছে। এই তীব্র গরমে পেট ঠান্ডা রাখতে সকলে আসছে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত খেতে। এই যে দাদা, আমাকেও এক গ্লাস ঠান্ডা ঠান্ডা বেলের শরবত দেন তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি, বসুন বসুন, এক্ষুনি বানিয়ে দিচ্ছি, বসুন। এই গরমটা যা পড়েছে না, গরমটা আর সহ্য করা যাচ্ছে না। আমাদের গ্রামে ঠান্ডা পানীয়র কোনো একটা দোকান ছিল না। এই ঠান্ডা বেলের শরবতটা হওয়াতে আমরা একটু তৃপ্তি করে খেতে পাচ্ছি। এই তীব্র গরমে পেটটা একটু ঠান্ডা হচ্ছে।